11ই আগস্ট 2024 এই জামাতের আমির চলে গেল কোথায়? বসুন্ধরায়। যাই হেলিকপ্টার নিল আর পেপার পত্রিকায় দেখলাম 10,000 কোটি টাকা নেছে। আমার জীবনে তো ভাই 10 কোটি টাকা একসাথে দেখিনি, 101 কোটিও না, 10,000 কোটি টাকা নিয়ে গেছে। এরপর দেখলাম নাবিল গ্রুপের নাবিল এর পাশে বসাইয়া তার কাছে হাজার হাজার কোটি টাকা নেন। এখন আবার দেখলাম এনা পরিবহনের মালিক এনায়েতুল্লাহ যে হাসিনার সাথে বক্তব্য দেয়, হাসিনা পাশে বসা, ওই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদের সাথে এরকম শত শত বক্তব্য। সেই এনায়েতুল্লাহ পরশুদিন সমাবেশ করেছে যে আল্লাহ চাইছে তো আমার জামাত থেকে ঢাকার 27 দিয়ে নমিনেশন দিয়েছে। আমি তো আগে কোনো দলটল করতাম না, এখন আমি জামাত করি। এই যে চিন্তা করেন এই ধরনের কাজ করতেছে। বাংলাদেশের সবচেয়ে যদি এমন কিছু হয়, যেহেতু আমরা 93% মুসলমান, আল্লাহর কোরআন এবং আমরা মুসলমান আল্লাহকে বিশ্বাস করি, সেইখানে স্পষ্টভাবে আছে আল্লাহর সাথে যারা শিরক করবে ওরা জাহান্নামী হবে, আর মিথ্যা হলে মহাপাপ। তাই এই জামাত বিভিন্ন জায়গায় আমার কাছে প্রায় 16-17টা ভিডিও আছে যে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাবে, তাদের থানা আমির ইউনিয়ন আমির এই বলতেছে নাউজুবিল্লাহ এরা আল্লাহর সাথে শিরক করতেছে। আল্লাহ একমাত্র জাহান্নাম আর জান্নাত দেওয়ার মালিক। এরপরে কি পরিমাণ মিথ্যা কথা বলে আপনাকে একটা উদাহরণ দেব। জামাতের কেন্দ্রীয় বড় নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ টকশোতে গেছে, গিয়ে বলে আমি টকশোটা দেখতেছি, আমাদের ডাক্তার সাকওয়াত সায়ন্তর সাথে গেছে, বলছে যে আমি যখন নির্বাচন করি আমার হল থেকে, তখন ভোট চাইতে গেছি আমার বান্ধবীর কাছে ভোট চাইতে যাইয়া আমি যাই বললাম যে তোমাকে কিন্তু আমাকে ভোট দিতে হবে, দিয়ে আমি নিচে তাকাই রইলাম। আমার বান্ধবী বলে এতে তো ভোট পাবে না, তুমি আমার দিক তাকাই কথা বলতেছো না। বলে একবার তাকাইছি আর তাকান যাবে না, দ্বিতীয়বার যদি আমি তাকাই তাহলে আমি ইবলিস মাসুদ হয়ে যাব। এইয়া মানুষে বুঝায়। আমি আমার ওয়াইফরে ডাকলাম যে শোনো দেই, ছেলেদের হলে কি মেয়েরা ভোটার হয়? ও তো প্রথমেই মিথ্যা কথা বলছে। ছেলেদের হলে আপনারা বলেন ছেলেদের হলে মেয়েদের ভোটার হয়? ওর বান্ধবী কি ভোটার? ওর ওইখানে মানুষকে কি ধরনের যে ধরনের পারে যা পারে বুঝাইয়া এগুলো করতেছে। এখন আমি আমার ওয়াইফরে বললাম যে আমি কলেজ জীবনে একটা গল্প বলতাম যে আসরের নামাজ, অথচ তারা বলে বিচার হবে না। আরে বিচার তো বিএনপি করবে, তাদের সবচাইতে ক্ষতি হয়েছে। আমরা ক্রস ফায়ার হয়েছে, গুম হয়েছে, 65 লক্ষ লোকের নামে মামলা, বাড়ি থাকতে পারেনি, ব্যবসা নিয়ে গেছে। আমরা করবো না, করবো তোমরা। এই যে চরমনাই তো একটা মামলা খায় না জীবনে। এই আওয়ামী লীগের সাথে মিলেমিশে একাকার সেই বড় বড় হোটেলে খাওয়া দাওয়া করেছে, সমাবেশ করে আবার বাড়িতে চলে গেছে। এরা তো দালাল। এরপর দেখেন আমি 111 থেকে সকল আন্দোলনে ছিলাম, আমি কখনো জামাতকে আমি দেখি নাই। এই 15 সাল থেকে 14 সালের পর তাদের কোনো সার্চ লাইট দিয়ে খুঁজেও পাওয়া যায় না। এখন পরবর্তীতে শুনি তারা ছাত্রলীগে ছিল, কৌশল ছাত্র দলে ছিল, বিএনপিতে ছিল, ওই কল্যাণ পার্টিতে ছিল, গণ অধিকার পরিষদে ছিল। এইটা থাকা না থাকা তো সমান কথা। আপনি এই সমস্ত এখন আবার নতুন সুর করেছে, আপনি যাবেন দেখবেন যে একটা জায়গায় 5 জন লোক হঠাৎ করে একজনে আপনার সাথে কথা বললেই বলবে কি যে আপনাকে চেনা লাগে বা কেমন আছেন। তখন আপনি যদি বলেন কি করেন, যে আমি একটু চাকরি বাদা করি, তারপর কোনো দল করেন, হ্যাঁ আগে বিএনপিকে খুব ভালোবাসতাম, বিএনপি করতাম মন প্রাণ দিয়া, কিন্তু এখন জামাত করি। কেন ভাই জামাত করেন কেন? আমি কালকে একজনটা জিজ্ঞে এলাম, ও তো চিনতে পারে না আমারে, কয় জামাত করি জিয়াউর রহমান ছাড়া আর কেউ ভালো লোক নাই। আরে ভাই জিয়াউর রহমান আপনার বয়স কত? 33। আমি কিন্তু আপনি 91-92 সালে জন্ম, আপনি তো জিয়াউর রহমানের দেখাইনি না, দেখছেন হলে খালদা জিয়ারে, এ সময় দেখেন না, এটা তো ব্যাংকটা। এখন শেষে বলে গিয়ে শোনেন, আফজাল এখন ঠাড়া পড়ে মরে যাবেন। অরিজিনাল কথা বলেন, আপনি তো শিবির করেন মনে করেন, কয় না আমি করতাম। আমি না, এগুলো আপনাদের নতুন কৌশল। বিভিন্ন জায়গায় যাই বলবেন যে আগে আমি বিএনপি করতাম, এখন জামাত করি। বলেন বিএনপি কোথায়? আপনার বাড়ি কই? কয় নাজিরপুর। না, পিরিজপুরের নাজিরপুর। ভালো কথা, আপনি কোন সংগঠনে ছিলেন? ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল? একজনের নাম বলেন, আমি ফোন করব। এখন সে থতমত লাস্টে বলে যে না ভাই আমি আসলে শিবির করি। এই যে এখনো গুপ্তচর, আগে লুঙ্গির তলে, এখন আরেক ধরনের রূপ। এরা কি চাচ্ছে? যতজন লোককে সাক্ষাৎকার আপনারা নিয়েছেন প্রত্যেকে পিআর বুঝেই না, কয় সুস্থ নির্বাচন হলে পিআর, কয় যে জাল ভোট হবে না এটার নাম পিআর। ওদের সমাবেশ থেকে আপনারা নিছেন। তাই আমি বলতে চাচ্ছি এই অযৌক্তিক দাবি মানি নির্বাচন বিলম্ব করা, এবং তারা এই এজেন্ডা বাস্তবায়ন করবে ভারত এবং আওয়ামী লীগের। ইতিমধ্যে আপনারা দেখেছেন, আপনারা পেপার পত্রিকায় লিখেছেন গোপন বৈঠক করছে আওয়ামী ব্যবসায়ীদের সাথে, যারা লক্ষ লক্ষ কোটি টাকার মালিক।
তাদের সাথে গোপন বৈঠক করে কেন? করে তাদের কাছে যে টাকা 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 নিবে। আমরা আমাদের ভাইস চেয়ারম্যান মহোদয় বলছিল আলতাফ সাহেব যে বিএনপি তোমরা ওই হকার, ওই টেম্পু স্ট্যান্ড, বাস স্ট্যান্ড নাও, আর ওরা নিচ্ছে কি? ওরা নিচ্ছে বিশ্ববিদ্যালয়, মেডিকেল, ওরা নিচ্ছে সচিবালয়, ওরা নিচ্ছে ব্যাংক, হাজার হাজার কোটি টাকা নেয়। আপনাকে 3টা উদাহরণ দেবো। একটা হচ্ছে